আবারও সেই ফিস ফিস শব্দ, ভিতরে যা যা, সময় খুব কম। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন গুমশুদা, গল্প নীল দরজার উপরে। প্রথম পর্বে আমরা শুনেছি আরিফের দাদা আরিফকে মানা করে পুরনো জমিদার বাড়িতে যেতে। নীল দরজার উপরে সত্য জানার সাহস না থাকলে যেতে তাকে মানা করে, কিন্তু তারপরও আরিফ চলে আসে সেই জমিদার বাড়িতে। এসে সে জমিদার বাড়ির ভিতরে ঢোকে এবং সে অনুভব করে তার কাঁধে কেউ হাত দিছিল। আজ আমরা শুনব নীল দরজার ওপারে গল্পের দ্বিতীয় পর্ব। আরিফ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই। সিঁড়ির মাথায় শুধু অন্ধকার, অথচ স্পষ্টই সে ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করছে। তার শ্বাস ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ আবার সেই ফিসফিস শব্দ, ভিতরে যা, সময় খুব কম। এবার শব্দটা ঠিক নীল দরজার ভেতর থেকে। আরিফ সাহস সঞ্চয় করে দরজাটা ধীরে ধীরে ঠেলে খুলল। ঘরটা অদ্ভুত, চারিদিকে পুরনো বই, দেওয়ালে আঁকা অচেনা সব চিহ্ন। মাঝখানে একটা বড় গোল টেবিল, তার উপর রাখা একটা কেরোসিন ল্যাম্প, যার শিখা নীল রঙের। সেই নীল আলো পুরো ঘরটাকে অস্বাভাবিক আভা দিয়েছে। টেবিলের উপর একটা পুরনো আয়না। আয়নার সামনে দাঁড়াতেই আরিফ থমকে গেল, কারণ আয়নায় তার প্রতিবিম্ব নেই, বরং দেখা যাচ্ছে অন্য একজন মানুষ। সাদা পাঞ্জাবি, কড়া চোখের দৃষ্টি, দেওয়ালে ঝোলানো ছবির সেই লোকটা। আয়নার ভেতর থেকে সরাসরি তার দিকে তাকিয়ে আছে। আরিফ পিছিয়ে গেল, বুক ধক 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 করছে আরিফের। আয়নার ভেতরের মানুষটা ঠোঁট নাড়ল, এই পর্যন্ত এলি তুই? আপনি কে? আরিফ বলল। লোকটা হাসলো, হা 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 হা, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। আমি এই বাড়ির মালিক, আর তোর রক্তেরও। আরিফের মাথা জিম করতে লাগলো। মানে? তোর দাদা আমাকে আটকে রেখেছিল, সে ভেবেছিল আমাকে থামাতে পারবে, কিন্তু রক্তের টান কখনো মিথ্যা হয় না। ঘরের তাপমাত্রা হঠাৎ থেমে গেল। নীল ল্যাম্পের শিখা দপ দপ করতে লাগলো। লোকটা আবার বলল, প্রতি বছরের পর একজনকে ফিরতে হয় আয়নার ওপারের জগতে। এবার তোর পালা। 12 বছর তোর জন্য অপেক্ষা করেছি। আরিফ বুঝতে পারছে না কি হচ্ছে। সে দরজার দিকে দৌড় দিতে চাইল, কিন্তু দরজা নেই। যেখানে দরজা ছিল সেখানে শুধু ইটের দেওয়াল। ঘরের চারপাশের দেওয়ালে আঁকা চিহ্নগুলো জল জল করতে শুরু করলো। মাটির নিচ থেকে যেন কারো কান্নার শব্দ আসছে। হঠাৎ তার হাতে কিছু একটা ঠেকলো। দাদার ডায়েরি। সে তো নিচে রেখেছিল। ডায়েরির পাতাগুলো নিজেরাই উল্টাতে লাগলো। শেষ পাতায় নতুন লেখা ফুটে উঠল, যদি তুই এটা পড়িস বুঝবি আমি হেরে গেছি। আয়নাটা ভাঙিস না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাম 3 বার বলবি না, সে তোর ভিতরে ঢুকে পড়বে। আরিফ অত্যন্ত আতঙ্কের সাথে আয়নার দিকে তাকালো। আয়নার ভেতরের লোকটা এবার তার মতোই নড়াচড়া করছে, যেন প্রতিবিম্ব হয়ে গেছে, কিন্তু আরিফ তো নড়ছে না। হঠাৎ আয়নার ভেতরের সেই মুখ খুলে বলল, আরিফ, আরিফ, আরিফ। ঘরের ভেতর বাতাস ঘুরপাক খেতে লাগলো। নীল আলো তীব্র হয়ে উঠল। আয়নার কাছে ফাটল ধরতে শুরু করলো। আরিফ অনুভব করলো তার শরীর যেন ভারী হয়ে যাচ্ছে। পা নড়ছে না, চোখ সরাতে পারছে না। আয়নার ফাটলের ভেতর দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে। আরিফ মরিয়া হয়ে ডায়েরির পাতা উল্টাতে লাগলো। মাঝের পাতায় একটা আঁকা পাকা চিহ্ন, আর নিচে লেখা, শুধু আগুনই তাকে থামাতে পারবে।
ঘরে তো আগুন নেই। ঠিক তখন তার নজর গেল টেবিলের উপর রাখা নীল শিখার ল্যাম্পটার উপর। আয়নার ভেতরের মানুষটা এবার প্রায় পুরোপুরি বেরিয়ে আসছে তার হাতে কাছের বাইরে। হঠাৎ অস্বাভাবিক লম্বা আঙ্গুল। সে ফিসফিস করে বলল, তুই দেরি করে ফেলেছিস আরিফ, তুই দেরি করে ফেলেছিস। আরিফ ল্যাম্পটার দিকে ঝাঁপ দিল, আর ঠিক তখনই আয়নাটা বিস্ফোরণের মতো শব্দ করে ছিঁড়ে গেল। এই ছিল দ্বিতীয় পর্ব। জানতে হলে তৃতীয় পর্ব দেখতে হবে, আর সাথে থাকতে হবে গুমশুদার। আগামী পর্বে আমরা জানবো আগুন কি সত্যিই তাকে বাঁচাতে পারলো, নাকি গল্প কোনো মোড় নিবে অজানা কোনো সত্যের দিকে, নাকি কিছু ভয়ঙ্কর অপেক্ষা করছে আরিফের জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।